দ্বিতীয় নম্বর যে উদ্দেশ্য হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম ছিল দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। দেশে ন্যায় বিচার ছিল না। পাকিস্তানপন্থী যারা, তাদের বিচার আলাদাভাবে হতো, আর পূর্ব পাকিস্তানপন্থী যারা, তাদের বিচার আলাদাভাবে হতো। বর্তমানেও তাই, ইতিপূর্বেও তাই। আল্লাহই ভালো জানে কখন যে এই বিচার ব্যবস্থা আমাদের তাদের আইনের গতিতে চলবে, আল্লাহ একমাত্র জানে, আমরা জানি না। এই অন্যায় ন্যায় বিচারকে ঢাকা দেওয়া হচ্ছে। অন্যায় বিচারটাকে আপনি ওর ইলেকশন করেননি, যার কারণে ওর পক্ষে রায় যাবে না, আরেকজনের পক্ষে যাবে। যে যার দল করেছে ওই দলের পক্ষেই তার বিচারটা যায়। কিভাবে নিয়ে যাওয়া যাবে এটাই চেষ্টা চালায়, হয় কি না? আপনি মেম্বারিতে দাঁড়াইছেন বা চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, রাষ্ট্রের কথা বাদ দিলাম, বাড়ির পাশে যেটা আমরা দেখি সেটাই। আপনি তার দল করেননি, তার ভোট দেননি, তার পক্ষে কথা বলেননি, যার কারণে আপনি কিন্তু অপরাধী। দেখছেন যে ও অপরাধ করছে, তারপরও চেয়ারম্যান সাহেব আসার সাথে সাথে ওকে ধমক না দিয়ে আপনাকে বলে তুমি এটা কেন করছো, ধমক দিবে। আপনি অপরাধী না, আপনি বিচার ও অপরাধী, কিন্তু আপনি তো ওর পক্ষে ছিলেন না। ওর মাথায় ওই কিট কিট করে ওই শব্দটাই, যে ও তো আমার ছিল না, ওকে কি যাবে আমি এটা ধমক দিব। এটাই হচ্ছে বর্তমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বারবার যে আদেশটা করেছেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে, এই আয়াতটাই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ওয়া ইয়াজিদ, শেষ পর্যন্ত ইলা আখির আয়াত। যে প্রতি জুম্মায় কিন্তু আপনি আমি এই আয়াতটা শুনি। দুঃখজনক হলেও সত্য, এই আয়াতটা ইমাম সাহেব কণ্ঠ দিয়ে পড়বে, কোনো বাধা হবে না, কিন্তু ইমাম সাহেব এই আয়াতের ব্যাখ্যা করলে ইমাম সাহেবকে অন্য কিছু তকমা লাগিয়ে দেওয়া হবে। ব্যাখ্যাটা করলো কেন? হাফেজ সাহেবের দ্বারাই মধুর কণ্ঠে যদি তেলাওয়াত শুনে কোনো বাধা আসবে না। আর যখন ওটা বলবে, অনুবাদ করবে, যে কোনো মসজিদে হোক না কেন, যে কোনোখানে হোক না কেন, এক শ্রেণী মানুষ তখন বলবে যে এই হুজুরটা ভালো না। সম্মানিত হাজিরিন, সূরাতুল নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্টভাবে বলছেন যে তোমার বাপের বিরুদ্ধে যদি যাই, তোমার সন্তানের বিরুদ্ধে যদি যাই, ন্যায় বিচার করতে গিয়ে তুমি আল্লাহকে ভয় করে তুমি ন্যায়ের পক্ষে থাকবে, তুমি অন্যায়ের পক্ষ অবলম্বন করবে না। সূরা নিসা আয়াত নম্বর 135। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে নিয়ে গিয়েছিল, ঘটনাটা শুনিয়েছিলাম, সংক্ষিপ্তভাবে বলছি। একজন ফাতেমা নামে একজন মহিলা চুরি করেছিলেন, যার কারণে তার কাছে সুপারিশ করার জন্য যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি আল্লাহর বিধানকে রদ করার জন্য আমার কাছে এসেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমার মেয়ে ফাতেমা, যদি যে মেয়েটা চুরি করেছিল তার নাম ফাতেমা ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নামও ছিল ফাতেমা, আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত আর সেটা প্রমাণিত হয়ে যেত, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার হাত কেটে দিতাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম শাসন ব্যবস্থা আমরা কখন পাবো? আজকে দেখুন, জেনা ব্যভিচার, জেনাকারী ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা হয়েছে। দেখেন, ওই ধর্ষণকারীকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে টিকিয়ে রাখার জন্য আজকে এক শ্রেণী স্বার্থলোভী উকিলও খুঁজে পাওয়া যায়। কি ধর্ষণটাকে আর ধর্ষণ মনে করে না, পাপ মনে করে না। তা ওই ধর্ষণটাকে কি হিসাবে বন্ধ হতে পারে? ওই ধর্ষণকারীর বিরুদ্ধে যদি প্রমাণিত হওয়ার পরেও যে উকিল সাহেব তার পক্ষ অবলম্বন করে, বুঝতে হবে ও অন্যায়কারী সমর্থনকারী, মানে ও নিজেও অন্যায়কারী। এরকম আছে না নাই? এভেলেবেল। আজকে এই 55 বছর হলো, আমার মনে হয় একটা দিন খুঁজে পাবেন না যে দিনে ধর্ষণ হয় নাই বা জেনা হয় নাই। এটা কুচ্ছিন কালো, কিয়ামত পর্যন্ত এই শাসক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শাসন ব্যবস্থা সংবিধান হিসাবে না আসবে। সংবিধান হিসাবে একমাত্র পৃথিবীতে কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, যত বড় শাসক গোষ্ঠী আসুক না কেন, একমাত্র পরিবর্তন করতে পারবে না এই সংবিধান। পৃথিবীতে যত লিখিত সংবিধান আছে, প্রতিটাই যারা ক্ষমতা যাবে
তারাই পরিবর্তন করতে পারবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই কোরআনটাকে আমরা ওইভাবে সংবিধান হিসেবে গ্রহণ করি না, কিন্তু আর একটা সংবিধানকে আমরা পরিবর্তনের জন্য চেষ্টাও চালাই না। গণভোট হয়েছিল সংবিধান পরিবর্তন সংস্কারের জন্য, কিন্তু গণভোট হওয়ার পরেও এতগুলো মানুষ সাপোর্ট দেওয়ার পরেও গণভোটকে আজকে জাতির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা বাজেয়াপ্ত করার জন্য। কি হচ্ছে তামাশা, জোরজার মুল্লুক তার। এই স্বাধীনতা কি আজকে তাদের মুখ দিয়ে মানায়, আমাদের মুখ দিয়ে মানায়? জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, আপনার সংগ্রামের বিরুদ্ধে, ন্যায়বিচার প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল সংগ্রাম। 1971 সালে স্বাধীনতা করা হয়েছিল, সেই স্বাধীনতার বিরুদ্ধেও আজকেও আমাদের দেশেও ষড়যন্ত্র চলছে। সম্মানিত হাজেরিন, কথাগুলো সত্য বলছি, আল হাক্কু মুররুন, যেটা বাস্তব সেটাই বলছি।